কি আলেম সমাজ, কি জাহেল সমাজ, কি দিনী সার্কেলের লোকেরা, হ্যাঁ, যেন পরোয়াই করছেন না, এই কাবিরা গুনাহকে গুনাহই মনে করছেন না। তাহলে যারা পাপে লিপ্ত তারা কি করে পাপ থেকে মুক্ত হয়ে আসবে? অনেকের চারিত্রিক পদস্খলন রয়েছে, হস্তমৈথুনে লিপ্ত, নাউজুবিল্লাহ সমকামিতায় লিপ্ত, নাউজুবিল্লাহ ব্যভিচারে, প্রেমের রোগে লিপ্ত, হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত, ইত্যাদি ইত্যাদি, পুরুষ হোক আর নারী হোক। যারা লিপ্ত হয়ে গেছে পাপে, মুক্তির উপায়টা কি? প্রেমের জালে ফেসে গেছে, অনেকে নিজেকে তিরস্কার করছে সকাল বিকাল, এমনি সাধারণ হয়তো একটু চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। সোশ্যাল মিডিয়ার যুগে পাপ, এটা তো অধিকাংশ লোক যাদের ফেসবুক আছে তারা এইসব পাপে লিপ্ত। চোখের পাপ, চোখের জেনা, নোংরা ছবি দেখছেন আপনি ফেসবুকে, দেখি একটু শুনিনি কি বলছে। আর মহিলাদের, হ্যাঁ, মুখ থেকে খবর শোনা, এটাকে তো গুনাহই মনে করছেন না। এমন আমাদের ইমানি অনুভূতি এমন ভোথা হয়ে গেছে যে এটাকে কোনো পাপই মনে করা হয় নাই। টিভির পর্দায় মহিলা দেখছেন, হ্যাঁ, সিরিয়াল দেখছেন, অথবা খবরটা শুনেই নি, দেশের তো খবরটাও রাখতে হবে, মহিলার কাছ থেকে খবর শুনে রাখতে হবে। আচ্ছা, দেশের খবর রেখে করবেনটাকে আপনি? কোন উন্নতিটা দেশের আপনার দ্বারা সম্ভব? হ্যাঁ, যারা উন্নতি করবে তারা দেখুক, দায়িত্বশীল যারা, কর্মকর্তা যারা, দেশের ধারক বাহক যারা, আপনি কি একজন নাগরিক, কি করবেন আপনি? শুধু জানলে ভালো হলো না মন্দ হইলো, কোথায় দুর্ঘটনা হইলো, কোথায় কে ধরা খেলো, আর কোথায় কার মুখ শুনে কোথায় কে দুর্নীতি করেছে, কত টাকার দুর্নীতি করেছে, আপনি কি লাভ করলেন? ওই লম্পট, ওই যে চরিত্রহীন বেঈমান দুর্নীতিবাজ, তার কিছু করতে পেরেছেন? আপনার মতো বহু লোক রয়েছে, কিছু করতে পেরেছে? এইসব শুনে এলামটা কি বাস্তব? এই যে ফেসবুকের জগতে বিশেষ করে বাংলা ভাষাভাষী নারী হোক আর পুরুষ হোক, এরা দুনিয়ার সমস্ত জাতির চাইতে ফেসবুকে ফার্স্ট। এটা আমার অভিজ্ঞতায় বলছি। ফেসবুকে আর ইমোতে, এই দুটোতে এরা সবচেয়ে বেশি এগিয়ে আছে। আর ওরা ফেসবুক তো বুঝে না, এটা আবার টুইটারে ফার্স্ট। হ্যাঁ, বাঙালি যদি টুইটারে নেই, তেমন ওনাদের মধ্যে 2-3 পাওয়া যাবে না হয়তো। এটা ফেসবুকে শতকরা 99 জন বাঙালি ফেসবুক আর ইমো। জি, এই যে আপনি দেখেন, এই যে অ্যাডগুলো চলে আসছে, নোংরা অ্যাডগুলো, গুনাহ নাম না ফেসবুকে? হ্যাঁ, অহরহ ভালোর সাথে একেবারে অশ্লীল নোংরামি চলে আসছে, নোংরা কথা, হ্যাঁ, নোংরা লেখা, নোংরা দৃশ্য। বরং যারা বিশেষ করে পরিবার থেকে দূরে আছেন তারা তো এমন এই রোগে লিপ্ত হয়ে যাচ্ছেন যে বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, এই ফেসবুকের কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফির আসক্ত হয়ে যাচ্ছে ইউটিউবে আর ফেসবুকে। তখন আপনি ওই সব নোংরামি দেখতে থাকছেন, আপনি আউযুবিল্লাহ কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। যারা ভুক্তভোগী লিপ্ত হয়ে গেছেন তারা পাপ থেকে কেমন করে মুক্ত হবেন? আর যারা এখন আলহামদুলিল্লাহ অনেকটা গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন নিজেকে, কেমন করে এখন প্রতিরক্ষামূলক অগ্রিম বেঁচে থাকবেন গুনাহ থেকে? পাপ মুক্তির উপায়, 1 নম্বর উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, এমন একটি ধারালো অস্ত্র আমার আপনার প্রত্যেকের কাছে আছে, কোন শক্তি কেড়ে নিতে পারবে না পৃথিবীর। জবান বন্ধ করে দেয়, সেটা অন্তর দিয়ে করা যাবে, এবং এমন ভাবে অন্তর দিয়ে আপনি সেটা করবেন যে আপনার রব শুধু জানবেন, আপনার পাশের লোকও জানতে পারবেন না। কি অস্ত্র চিন্তা করতে পেরেছেন? দোয়ার অস্ত্র, দোয়া। কয়জন আছেন অন্তর থেকে দোয়া করছেন, খালিস অন্তর থেকে, আল্লাহ আমার উপরে দয়া করো, আমাকে রক্ষা করো গুনাহ থেকে, আমাকে সারা জীবন গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। গুনাহে লিপ্ত হওয়ার পর আল্লাহ তুমি দয়া করো, নাহলে আমি বাঁচতে পারবো না, আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ গুনাহ থেকে মুক্তি দাও, গুনাহ থেকে তোমার আশ্রয় চাইছি, তুমি আমাকে পানাহ দাও, তোমার শরণাপন্ন হচ্ছে। কয়জন আছে কেন করতে আছে? একটু তো খারাপ লাগছে, একটু হ্যাঁ ইমানি চেতনা আছে, নামাজ টামাজ পড়ছেন, খারাপ লাগছে, কিন্তু অন্তর থেকে দোয়া করেন না যে আমি গুনাহ মুক্ত হওয়ার জন্য রব তোমার আশ্রয় চাইছি। আল্লাহু আকবার, অন্তর থেকে দোয়া করেন। দোয়া এমন একটি অস্ত্র, জালেমের বিরুদ্ধে যদি জালেমের সামনে দোয়া করেন,
জিভাও যদি নড়াইতে না দেয়, ঠোঁট নড়াইলেও বুঝে নেবে যে কিছু হয়তো বদদুয়া দিচ্ছেন, ধরতে দেওয়া হচ্ছে। রব আরো আজিম থেকে আপনার অন্তরের কথা আলিম হইবে, যাতে অন্তরের দোয়া শুনছেন। এই জন্য এমন একটি অধারাল অস্ত্র। এবং যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে, কোনো বাধা না থাকে, শরীয়তের দৃষ্টিতে যে বাধাগুলি রয়েছে, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে, নিশ্চিত কবুল হবে।